শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ আপনাদের সাথে আছি আমি ডমিক মারমা হ্যাপি। এতক্ষণ শুনছিলেন এর মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কেটে গেলেও এখনো দুর্দশাগ্রস্ত চট্টগ্রামের উপকূলীয় বিভিন্ন উপজেলার মানুষ। এখনো আনোয়ারা উপজেলার রায়পুর, গহিরা, বারোশত, জুইদণ্ডী এলাকায় অন্তত 10,000 মানুষ পানিবন্দী। গতকাল জলোচ্ছ্বাসের কারণে রায়পুর এলাকায় বেড়িবাঁধের বড় একটি অংশ ভেঙে যায়, ফলে সাগরের পানি ঢুকে প্লাবিত হয় বহু বাড়িঘর। সেখানে কম বেশি প্রায় 4,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতি হয়েছে ফসলের। একইভাবে বাঁশখালীর বাহারছড়া, রত্নপুর, প্রেমাশিয়া সহ বিভিন্ন এলাকা এখনো পানিমগ্ন। স্থানীয়রা দাবি জানিয়েছেন দ্রুত ভাঙা বেড়িবাঁধ মেরামতের। 20 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে সন্দ্বীপে। দর্শক, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দ্বীপ জনপদ সন্দ্বীপেও ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানকার পরিস্থিতি জানতে টেলিফোনে কথা বলছি পৌর মেয়র জাফরুল্লাহ টিটুর সাথে। জনাব টিটু, সন্দ্বীপে সার্বিকভাবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সে সম্পর্কে আমাদের একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম। সন্দ্বীপের অনেক বেশি ক্ষতি হয়েছে, বিশেষ করে বেড়িবাঁধ গুলো। সন্দ্বীপের চতুর্পাশে যে বেড়িবাঁধ আছে প্রায় সব জায়গায় ক্ষতি হয়েছে, আর হয়ে গেছে প্রায় 20 কিলোমিটারের মতো। বিশেষ করে পৌরসভা, হরিশপুর, কালাপানিয়া, সন্তোষপুর, আমানুল্লাহ, মগধরা, সারিকায়, এই অঞ্চলের বেড়িবাঁধ গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বেড়িবাঁধ গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখন স্বাভাবিক জোয়ার গুলো কিন্তু এখন স্থলভাগে উঠে যাবে। আর এতে ভিতরে যেসব মৎস্য খামার, রাস্তাঘাট, এগুলো ব্যাপক ক্ষতি হওয়ার ব্যাপক ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা আছে। আমি বিশেষ করে যেটা অনুরোধ করবো, ত্রাণের চেয়ে আমাদের বেড়িবাঁধটা যদি অতি সত্বর না মেরামত করা হয়, তাহলে প্রতিদিনই আমরা এই জোয়ারের পানিতে ভাসবো। কারণ সন্দ্বীপের চতুর্পাশে অসম্ভব অবস্থা খারাপ এই বেড়িবাঁধের। তাই আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের বেড়িবাঁধ গুলো যেন অতি সত্বর মেরামত করার ব্যবস্থা করে, না হলে পুরো বর্ষাকালেই আমাদের সন্দ্বীপের অবস্থা খুবই খারাপ অবস্থা বিরাজ করবে। আর এমনি বাড়িঘর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সন্দ্বীপে, ঘর বাড়ি এবং প্রচুর প্রজেক্ট, মাছের প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট গুলো মাছ চলে গেছে। এই ধরনের অনেক ক্ষতি হয়েছে সন্দ্বীপের। জনাব টিটু, আপনাকে ধন্যবাদ। সন্দ্বীপের পরিস্থিতি জানাচ্ছিলেন পৌর মেয়র জাফরুল্লাহ টিটু।